চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এবার মাঠের বাইরে বড়সড় আইনি ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, আইপিএল শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু এর মধ্যেই টেনশন চরমে। আসলে হয়েছে কি, সান টিভি নেটওয়ার্ক, যারা সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক, তারা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাদ্রাস হাইকোর্টে কপিরাইট কেস করে দিয়েছে। তাদের অভিযোগ, সিএসকে তাদের প্রোমো ভিডিওতে জেইলার, জেইলার 2 আর কুলি সিনেমার গান, ডায়ালগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। 1 মার্চ সিএসকে আইপিএল 2026-এর জন্য নতুন জার্সি লঞ্চ করার সময় সোশ্যাল মিডিয়ায় একটা প্রোমো ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিওতে রজনীকান্তের সিনেমার ডায়ালগ আর মিউজিক ব্যবহার করা হয়েছিল। ভিডিওটা আপলোড হওয়ার পরই ভাইরাল হয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেটা ডিলিট করে দেয় সিএসকে, আর পরের দিন অন্য অডিও দিয়ে আবার আপলোড করে। এদিকে সান টিভির দাবি, জেইলার, কুলি আর জেইলার 2 তাদের প্রোডাকশন, আর এই সিনেমাগুলোর মিউজিক কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, যিনি লিখিত চুক্তির মাধ্যমে সব মিউজিক রাইটস প্রোডাকশন কোম্পানিকে দিয়ে দিয়েছেন। সান টিভি বলছে, সিএসকে নাকি এই জনপ্রিয় মিউজিক আর ডায়ালগ ব্যবহার করে তাদের জার্সি আর মার্চেন্ডাইসের সেল বাড়ানোর চেষ্টা করছিল, কারণ দক্ষিণ ভারতে, বিশেষ করে চেন্নাইতে রজনীকান্ত আর অনিরুদ্ধের মিউজিকের আলাদা ক্রেজ আছে। তাই আদালতে সান টিভির আইনজীবীরা দাবি করেছেন, সিএসকে যেন আর এই গান বা ডায়লগ প্রমোতে ব্যবহার করতে না পারে, আর কপিরাইট ভাঙার জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণও দিতে হয়। অন্যদিকে সিএসকের আইনজীবীরা বলছেন, গত 3 বছর ধরেই তারা এইসব গানের ছোট ছোট অংশ প্রমোতে ব্যবহার করছিল, তখন কিন্তু কেউ আপত্তি করেনি। তবে এখন যেহেতু আপত্তি উঠেছে, সিএসকে আর এগুলো ব্যবহার করবে না।